नमस्कार बंधुरा এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। उत्तर पश्चिम भारतेर पश्चिमी झंझाटी दुर्बल हয়ে धीरे धीरे हिमालয়ের पश्चिम भाग থেকে पूर्व दिके अर्थात पूर्व उत्तर भारतेर दिके एगिয়ে যাচ্ছে, যার জন্য उत्तर पश्चिम भारतेर রাজ্যগুলিতে বৃষ্টিপাতের তীব্রতা কমছে। তবে তা সত্ত্বেও আগামী 24 ঘন্টায় পয়লা মার্চ শনিবার দিন হিমাচল প্রদেশ, তার সঙ্গে উত্তরাখণ্ড, তার পাশাপাশি দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40, কোথাও কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ আগামী 24 ঘন্টাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে। ইতিমধ্যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, তার সঙ্গে রয়েছে এদিকে হরিয়ানা, দিল্লি, পাশাপাশি উত্তরাখণ্ড আর এদিকে উত্তরপ্রদেশে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টায় এমনই পরিস্থিতি থাকবে। এই মুহূর্তে যে আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু দুর্বল হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, যার জন্য পূর্ব উত্তর ভারতের আসামের ওপরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জন্য অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম, পাশাপাশি নাগাল্যান্ডে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে আবার ঝোড়ো বাতাস বয়ে যাবে পাহাড়ি এলাকাতে, এমনটাই আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে নাগাল্যান্ড, তার পাশাপাশি এদিকে মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। এবং আসামের ওপরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কিছুটা প্রভাব সিকিম, তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের হিমালয়ের পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পংয়ে আগামী 24 ঘন্টায় বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আসছে। অর্থাৎ পাহাড়ি এলাকায় আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে যে পশ্চিমী ঝঞ্ঝাটি তৈরি হয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝাটির জন্য মেঘ ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিছুটা মেঘ এদিকে দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ হয়ে, পাশাপাশি বিহার হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, তার সঙ্গে দক্ষিণবঙ্গ, এদিকে মধ্যবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, বিশেষ করে উত্তর বাংলাদেশে প্রবেশ করেছে, যার জন্যই আংশিক মেঘলাকাশ পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ আর এদিকে উত্তর বাংলাদেশে। তবে বৃষ্টিপাত থাকবে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি বীরভূম, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এদিকে মুর্শিদাবাদে আংশিক মেঘলাকাশ থাকছে, পাশাপাশি রাজশাহী, তার সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট, রংপুরেও আংশিক মেঘলাকাশ থাকবে এমনটাই আপডেট আছে। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ পয়লা মার্চ শনিবার দিন আবহাওয়া কেমন থাকবে? তো দেখতে পাচ্ছেন সকালের দিকে মূলত আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তার সঙ্গে দুপুরের পর থেকে আবারও আংশিক মেঘলাকাশ তৈরি হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, মূলত ওই মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, এদিকে মালদা জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ থাকবে। কোথাও কোথাও আবার ছিটেফোঁটা হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কিন্তু ক্ষীণ থাকছে। মালদা, তার সঙ্গে বীরভূম আর মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হতে পারে শনিবার দিন দুপুরের পর থেকে। তাছাড়া এদিকে উত্তরবঙ্গ, পাশাপাশি দক্ষিণবঙ্গ আর বাংলাদেশে একদমই পরিষ্কার আবহাওয়া থাকবে। তাপমাত্রা যেটা আপডেট আছে, দুপুরের পর তাপমাত্রা অনেকটাই চলে যাবে। এদিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রায় 34-এর আশেপাশে চলে যাচ্ছে। এদিকে পশ্চিম মেদিনীপুর 36, তার সঙ্গে বাঁকুড়া 36, পুরুলিয়া 35, পশ্চিম বর্ধমান 35, এদিকে বীরভূমও 36 থাকছে। মুর্শিদাবাদে যেহেতু হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, পাশাপাশি কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, তার জন্য তাপমাত্রা একটু কমবে। মুর্শিদাবাদে 30-এর আশেপাশে এদিকে থাকছে। এদিকে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন 32, 30, 31 এরকম থাকছে। উত্তর বাংলাদেশেও আগামী 24 ঘন্টায় 30-এর মধ্যে থাকছে। দক্ষিণ বাংলাদেশে 32, 33 থাকছে আগামী 24 ঘন্টায়। তারপর পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 2 তারিখের দিকে রবিবার দিন তাপমাত্রা কিছুটা বাড়বে, তাপমাত্রা মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 32, 33 এরকম থাকছে, 34, 35 থাকছে। পশ্চিমের জেলাগুলিতে 36ই থাকছে। এদিকে মধ্যবঙ্গের জেলাগুলিতে এদিকে 34, 32 হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গেও 33, 32, 31 থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও 30-এর উপরে থাকছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশও 32, 33, 34 থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আসছে, 2 থেকে 3 ডিগ্রি মতন তাপমাত্রা বাড়বে। পাশাপাশি যেটা আপডেট আসছে, শনিবার দিন দুপুরের পর আমাদের মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই ক্ষীণ। মূলত ওই রাজশাহী, তার সঙ্গে রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন খুলনা, পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ, বীরভূম আর মালদাতে এমনই আপডেট আসছে। শনিবার দিন দুপুরের পর হালকা বৃষ্টিপাত হতে পারে, ছিটেফোঁটা। তাছাড়া বৃষ্টিপাত নেই। আর ওই পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও আগামী 24 ঘন্টার মধ্যে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া পুরো উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকছে, এদিকে দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার থাকছে। তবে যেহেতু মেঘলা আকাশ আসছে ওই পশ্চিমী ঝঞ্ঝার জন্য, বিচ্ছিন্নভাবে মেঘ যেহেতু উড়ে উড়ে আসছে, যার জন্য দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে। তবে আংশিক মেঘলাকাশ থাকবে, তেমন কোনো ভারী মেঘলাকাশ থাকবে না। দুপুরের পর থেকে আংশিক মেঘলাকাশ থাকবে, কিন্তু রবিবার দিন পরিষ্কারই আকাশ থাকবে এমনটা আপডেট আছে। পাশাপাশি 2রা মার্চের পর থেকে উত্তর ভারতে অর্থাৎ ওই হিমালয়ের পশ্চিমভাগে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 3 তারিখ থেকে একদম 5 তারিখের মধ্যে আবারও ওই জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান, তার সঙ্গে এদিকে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকাতে আবারও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে
হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন একদম 5 তারিখ পর্যন্ত আবারও মোটামুটি ওই 4 তারিখের মধ্যে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আবার উত্তর ভারতের দিকে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ আবারও কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। পাশাপাশি এই পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু আবারও ওই চীনের দিকে যাবে, পূর্ব দিকে যাবে, যার জন্য অরুণাচল প্রদেশ, এদিকে মেঘালয়, আসাম এই রাজ্যগুলি, তার সঙ্গে এদিকে সিকিম আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আবারও ওই দেখতে পাচ্ছেন চলতি সপ্তাহের 4 তারিখ 5 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমী ঝঞ্ঝা, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে সেই আপডেটটি এবার আমরা সরাসরি দেখে নেব। তো বন্ধুরা, প্রথমে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আজকের বুলেটিনটি দেখে নেব কী বলা হয়েছে। তো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা হিসেবে অবস্থান করছে উত্তর ভারতে এবং এই অক্ষরেখার জন্য একটি নিম্নচাপ এরিয়া তৈরি হয়েছে পশ্চিম রাজস্থান এবং তার পার্শ্ববর্তী পাকিস্তানের ওপরে, এবং এই নিম্নচাপের টানেই আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, যার জন্য আগামী 24 ঘন্টায় আবারও হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, পাশাপাশি আবার ঝোড়ো বাতাস 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বয়ে যেতে পারে হিমালয়ের পশ্চিম ভাগে। কোথায় কোথায় আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, পাশাপাশি এদিকে ভারী তুষারপাতের সতর্কবার্তা জারি থাকছে হিমাচল প্রদেশ, তার সঙ্গে উত্তরাখণ্ড, তার পাশাপাশি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদে আগামী 24 ঘন্টার পাশাপাশি আবার হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি ভারী বৃষ্টিপাতও থাকবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার পাশাপাশি রয়েছে কিছুটা এদিকে উত্তরপ্রদেশ, রাজস্থানও বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার আগামী 24 ঘন্টায় বিহারেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবার ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে পাঞ্জাব, তার সঙ্গে এদিকে উত্তরপ্রদেশ, পাশাপাশি এদিকে পশ্চিম রাজস্থানও আগামী 24 ঘন্টায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে পাঞ্জাব, হরিয়ানাতে আবার বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি আবার শিলাবৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, তার সঙ্গে উত্তরপ্রদেশে আগামী 24 ঘন্টায়। মূলত উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যেই আগামী 24 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার সঙ্গে ঝোড়ো বাতাস, পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি, তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে এদিকে উত্তর পশ্চিম ভারতে 2রা মার্চের পর থেকে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার জন্য 2 তারিখের পর 3 থেকে 4 তারিখের মধ্যে আবারও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে, যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এদিকে উত্তরাখণ্ডে আবারও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত, পাশাপাশি তুষারপাতের সতর্কবার্তা জারি করা হলো। তার সঙ্গে আবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও 3 তারিখ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি এদিকে উত্তর পূর্ব আসাম এবং তার পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশের ওপরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্তের জন্য 1 মার্চের দিকেও এই অরুণাচল প্রদেশ, তার সঙ্গে মেঘালয়, আসাম এই রাজ্যগুলিতেও আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে গাস্টি উইন্ডে মানে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তাও জারি করা হলো। তার পাশাপাশি আবার মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, তার সঙ্গে ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সিকিম, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় 1 মার্চে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হলো বজ্রপাতের সঙ্গে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি এই ঘূর্ণাবর্তের জন্য অর্থাৎ আসামের ওপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের জন্য আসাম, মেঘালয়, তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবং দক্ষিণ ভারতের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জন্য তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল, কেরালা, মাহে, তার পাশাপাশি লাক্ষাদ্বীপ, এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রা আগামী 48 ঘন্টায় মিনিমাম টেম্পারেচার আর ম্যাক্সিমাম টেম্পারেচার দুই ক্ষেত্রে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। ম্যাপ থেকে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় শনিবার দিন উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আবারও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতের যত রাজ্য রয়েছে সমস্ত রাজ্যে কমলা সতর্কবার্তা জারি থাকছে, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, মূলত এই পাহাড়ি এলাকাতে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার সঙ্গে এদিকে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় 1 মার্চে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 2রা মার্চ রবিবার দিনও উত্তরবঙ্গ সহ মেঘালয়, আসাম, এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আগামী 24 ঘন্টায় অর্থাৎ 1 মার্চ শনিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে পাহাড়ি এলাকাতে
বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি জেলার আকাশ পরিষ্কার থাকবে, এদিকে দক্ষিণবঙ্গের আকাশও পরিষ্কার থাকবে। আর তাপমাত্রা আগামী 48 ঘন্টায় মানে শনিবার ও রবিবার এই 2 দিন ম্যাক্সিমাম ও মিনিমাম অর্থাৎ রাতের তাপমাত্রা পাশাপাশি দিনের তাপমাত্রা 2 ক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এমনটাই সতর্কবার্তা জারি করা হলো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। মানে ভোরের দিকেও কিছুটা গরম বাড়বে, পাশাপাশি দিনের দিকেও গরম বাড়বে, এমনটাই আপডেট আসছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে। আর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিন থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য আবারও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু উত্তরবঙ্গের ওই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং তার সঙ্গে আলিপুরদুয়ার জেলাতে শনিবার থেকে রবিবার সকাল 8:30 পর্যন্ত আবারও বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। অর্থাৎ শুধুমাত্র উত্তরবঙ্গের 4টি জেলাতেই আগামী 48 ঘন্টায় হালকা মাঝারি বৃষ্টিপাত তার সঙ্গে বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে, এমনটাই আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।